আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব আমাদের অত্যন্ত পরিচিত একটা চর্মরোগ যাকে বলা হয় একজিমা। তো আজকে আমরা জানবো একজিমা কি এবং এটার কারণ, লক্ষণ এবং এর প্রতিকার কি, বা এর থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি সে বিষয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো প্রথমেই আমরা জেনে নেব একজিমা কি। একজিমা কথাটি মূলত গ্রিক শব্দ, যার অর্থ হলো সেদ্ধ করে দেওয়া। এখন এই একজিমাকে ইউনানি মেডিকেল সায়েন্সে বলা হয় না রেপার্সি। একজিমা হলে আক্রান্ত স্থানটি আগুনে ঝলসানোর মতো দেখা যায় বলে একে একজিমা বা না রেপার্সি বলা হয়। একজিমা হলো চামড়ার অ্যালার্জি জাতীয় প্রদাহ। এতে চামড়ার চুলকানি, ফুলা, পানি ভর্তি লাল লাল দানারস ও পুজ নিঃসরণ হয় এবং চামড়া শুষ্ক এবং কালো হয়ে যায়। মূলত প্রোটিন জাতীয় উপাদানের প্রতি অ্যালার্জি এই রোগের মূল কারণ। আধুনিক মেডিকেল সায়েন্সে এই রোগকে বলা হয় অ্যাটোপিক ডার্মাটাইটিস। তো এখন আমরা জানবো এই রোগের কারণ কি। এই রোগ বংশগত কারণে হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন বাহ্যিক বস্তু ত্বকের সংস্পর্শে আসলে এই রোগ ছড়াতে পারে, যেমন বিভিন্ন রাসায়নিক পদার্থ, সাবান, সোডা, চুন, অত্যাধিক ক্ষার জাতীয় পদার্থ, বিভিন্ন প্রকার মেডিসিন এলোমেলো মাত্রায় সেবনের মাধ্যমে এই রোগ হতে পারে, যেমন স্ট্রেপ্টোমাইসিন, সালফানামাইড, পেনিসিলিন। এই ধরনের ওষুধ যদি মাত্রাতিরিক্ত সেবন করা হয় তাহলে একজিমা হতে পারে। বিভিন্ন প্রসাধনী ব্যবহার করার মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে, যেমন মাস্কারা, চুলের রং, নেইল পালিশ, লিপস্টিক ইত্যাদি। কোনো কারণে শরীরে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ক্রিয়া এবং প্রতিক্রিয়া তৈরি হলে, বিভিন্ন উদ্ভিদ, পশম এবং ফুলের সংস্পর্শে আসলেও এই রোগ হতে পারে। লিভার, পরিপাকতন্ত্র এবং স্নায়বিক বিভিন্ন রোগের কারণেও এই সমস্যাটা হতে পারে। তাছাড়া কৃমি ও দীর্ঘস্থায়ী জীবাণু সংক্রমণের ফলেও একজিমা হতে পারে। এছাড়াও স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অপরিষ্কার জীবনযাপন ইত্যাদির কারণেও আসলে এই রোগগুলা ছড়াতে পারে। একজিমা নানা প্রকারের হতে পারে, যেমন অ্যাটোপিক একজিমা, সেবোরিক একজিমা, ডিসকয়েড একজিমা, স্টেসিস একজিমা। এটা বিভিন্ন ধরনের একজিমা বিভিন্ন লক্ষণ প্রকাশ করে। এখন আমরা জানবো একজিমার লক্ষণ। আক্রান্ত স্থান প্রথমে লাল বর্ণ ধারণ করে, এরপর আক্রান্ত স্থানে বিভিন্ন প্যাপিউল ও ভ্যাসিকলের উৎপন্ন হয়। আক্রান্ত স্থানে প্রচন্ড জ্বালা যন্ত্রণা এবং চুলকানি বিরাজ করে। চুলকানোর পর গোটাগুলো থেকে এক ধরনের তরল কষ বের হতে থাকে। ক্ষতস্থানে ইনফেকশনের কারণে আক্রান্ত স্থানে পুঁজের সৃষ্টি হতে পারে। তবে একজিমা পুরাতন হয়ে গেলে আক্রান্ত স্থানে ব্যথা কমে যায় এবং আক্রান্ত স্থান কালো হয়ে যায়। একজিমা বিভিন্ন জায়গায় হতে পারে, আপনার মুখে, গলায়, বুকে, পিঠে কিংবা হাতের কনুই, পায়ের ভাঁজে, এই ধরনের জায়গাগুলোতে আপনার একজিমা হতে পারে। দুধ, নারকেল, ডিম এই ধরনের খাবারগুলো খেলেও অনেকের এই ধরনের উপসর্গ, একজিমার উপসর্গ দেখা দেয়। এখন আমরা জানবো এই রোগ প্রতিরোধে আপনারা কি করবেন। প্রথমত, যে খাবারগুলোতে আপনার অ্যালার্জি বাড়িয়ে দেয় সেই খাবারগুলো অবশ্যই বর্জন করবেন। কিছু খাবার তো অবশ্যই আছে, যেমন অ্যালার্জেটিক যে খাবারগুলো, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, কচুরলতি, ফুলকপি, পাতাকপি, এই ধরনের খাবারগুলো আপনার অ্যালার্জির মাত্রা বাড়িয়ে দিতে পারে। সেই জন্য অবশ্যই এই খাবারগুলো আপনি বন্ধ রাখবেন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ধুলোবালি, ময়লা আবর্জনা থেকে অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। নিয়মিত পুষ্টিকর খাবার আপনি খাবেন অবশ্যই, যাতে আপনার পায়খানা সবসময় ক্লিয়ার থাকে, কোষ্ঠকাঠিন্য না হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। সবসময় দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত চা, কফি, গুরুপাক খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। হট খাবারগুলো কম খাবেন এবং এই রোগে শীতলকারক যে খাবারগুলো আছে সেগুলো বেশি বেশি করে খাবেন। তাহলে আপনি এই রোগ থেকে প্রতিকার পেতে পারেন। ইউনানি মেডিকেল সায়েন্সে বলা হয়েছে অতিরিক্ত হটনেস অর্থাৎ সফরান বেড়ে গেলে শরীরে তখন একজিমা দেখা দিতে পারে, একজিমার প্রকোপ দেখা দিতে পারে। সেজন্য শীতল খাবারগুলো খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আক্রান্ত স্থানের ড্রাইনেস দূর করার জন্য আপনি ঘি ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন কিংবা ভিনেগার ব্যবহার করতে পারেন, যাতে আক্রান্ত স্থানগুলো ময়েশ্চার যুক্ত থাকে। তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।